কেক, পেস্ট্রি, জ্যাম, জেলি এসব তো শহুরে মানুষের খাবার, তাই না? কিন্তু মল্লিকা দিদির বাড়ি এসে জানলাম এসব খাবার বানাতে নাকি এখানকার গ্রামের মানুষও কম যায় না। দিদি আমাদেরকে আজ আনারসের জেলি বানিয়ে দেখাবেন। চলেন আমরা শুরু করি। আচ্ছা, এই যে আমরা এইভাবে আনারস জ্যাম জেলি এটা করি। মল্লিকা রিসিলের সাথে আনারস কাটায় হাত লাগিয়েছেন বাসন্তী রেমাও। আনারসের এলাকা মধুপুরে থাকেন তো আনারস দিয়ে রান্নার তাই নানা রকম রেসিপি জানেন মল্লিকা আর বাসন্তী। টাঙ্গাইলের মধুপুর নামকরা এক গারো জনপদ। এখানে গারোরা যুগ যুগ ধরে জড়িয়ে আছে জীবন সংস্কৃতির নিবিড় বাঁধনে। পাকা আনারস প্রথমে কাটতে হয় এভাবে, এরপর রস আলাদা করতে হয় হাতের মুঠোয় চেপে চেপে। এবার পাতলা কাপড়ের ছাঁকনিতে ছেঁকে নিতে হবে রস। আনারসের এই রস দিয়ে জেলি বানাতে সাথে লাগবে চিনি আর লেবুর রস। চুলায় আনারসের রস ভরা পাতিল বসিয়ে জাল দিতে হবে টানা। চুলার আঁচে একসময় বলক উঠবে রসে, জলীয় অংশ হারিয়ে ঘন হয়ে উঠবে ধীরে ধীরে। কতটা ঘন হলো পরখ করতে হয় হাতে মুখে। রস চাহিদা মাফিক ঘন হলে ঢেলে দিতে হয় পরিমাণ মতো চিনি, পরে চিপে দিতে হয় লেবুর রস। খানিকক্ষণ জালের পর মিশ্রণটা আরো ঘন হলে নামিয়ে নেয়ার পালা। হ্যাঁ, হয়ে গেছে আনারসের কাঙ্ক্ষিত জেলি। জেলির ঠাঁই এবার কাচের বয়মে। জেলির স্বাদ চাকতে হলে পাউরুটি না হলে কি চলে? মল্লিকা দিদি তাই জেলি মাখিয়ে দিচ্ছেন রুটিতে। আপনি কিন্তু ঘরে বসে অনায়াসেই তৈরি করতে পারেন আনারসের এই জেলি। তাহলে উপাদানগুলো দেখে নিন। আনারসের জেলি বানাতে লাগে আনারস, লেবুর রস, চিনি। মধুপুরের সেই বিখ্যাত আনারস, সুগার, প্রোটিন এনজাইম, সাইট্রিক অ্যাসিড, ভিটামিন এ এবং বি সহ নানান খাদ্য উপাদানে ভরা এই আনারসের পুষ্টিমান যেমন বেশি, স্বাদেও তেমনি দারুণ। আনারস দিয়ে নানা রকম রান্নার কথা শুনেছি আগে, কিন্তু এখানে এসে জানলাম মজার এক রেসিপির কথা, আনারস ভাজি। চলুন তাহলে দেখি। আনারস ভাজির জন্য পাকা আনারস হলে কিন্তু চলবে না, কাঁচা আনারস লাগবে। কাঁচা আনারসের বহিরাবরণ কেটে আলাদা করছেন মর্জিনা বেগম আর নাসিমা বেগম।
ফালি করে কাটা আনারস এবার কাটতে হবে কুচি কুচি করে। আপনারা দুজন কি হন? ননদ ভাবি। ননদ ভাবি? তাহলে তো সারাদিন ঝগড়া করেন দুজনে, তাই না? কেন ঝগড়া করবো কেন? আমরা বোনের মতো। ও, দুজনের খুব মিল। হ্যাঁ। তো কে ননদ কে ভাবি? উনি ননদ আমি ভাবি। কাটাকুটি শেষে আনারস কুচির সাথে খানিকটা লবণ মিশিয়ে মাখাতে হয় ভালো মতো। আপা, অনেকক্ষণ মাখতে হয়? না, অল্প সময় মাইখা একটু সময় রেখে দিলে এমনি রস বাইর হবে খাই। লবণ দেওয়া হয় কাঁচা আনারসের তিতকুটে স্বাদটা কাটানোর জন্য। এই ফাঁকে কুচি হচ্ছে পেঁয়াজ, ফালি হচ্ছে কাঁচামরিচ। আনারসের ভাজি রাখতে পেঁয়াজের কুচি, কাঁচামরিচের ফালি, লবণ আর হলুদ গুঁড়া লাগে। লবণ মেশানো আনারস কুচি এবার হাতের মুঠোয় চেপে চেপে নিংড়ে নিতে হবে তিতকুটে স্বাদের রস। এরপর কড়াইয়ের গরম তেলে প্রথমে ভাজতে হবে পেঁয়াজের কুচিগুলো, পরে কাঁচামরিচের ফালি আর হলুদ গুঁড়া। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে কষানো। এবার কষানো মশলায় ঢেলে দিতে হবে সেই আনারস কুচি। পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিয়ে জাল দিতে হবে নেড়েচেড়ে। আগুনের আঁচে পুরো মিশ্রণটা ভাজতে হবে ঠিক আলু ভাজার মতো করেই। ভাত আমরা যেভাবে খাই আলু ভাজি দিয়ে, সেভাবেই খাওয়া যায় এই আনারস ভাজি। আনারস ভাজি রাখতে লাগে কাঁচা আনারস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়া, সয়াবিন তেল, লবণ।